যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং নেপথ্যে কি? ন্যাটোর আদলে ইসলামিক ন্যাটো গঠন বাস্তবতা কি বলে? মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় ইরান। মার্কিন নির্ভরতা কমাতে চায়, ইসরায়েল আসছে 10 বছরের চুক্তি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই এই হামলা হতে পারে, যদিও পরিস্থিতি অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে। সূত্রের বরাতে জানা গেছে, হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিশোধ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই মতভেদ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে 1 মাস ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনপীড়নের অভিযোগকে সামনে রেখে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে। অভিযোগ রয়েছে, এসব দমনে হাজারো মানুষ নিহত হয়েছে। শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া অবস্থান নিলেও পরে সৌদি আরব, কাতার ও ওমানের অনুরোধে উত্তেজনা কিছুটা কমানোর বার্তা দেন। তবে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি সাময়িক বিরতি মাত্র। ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্র এখনও সরে আসেনি। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর শীর্ষ নেতৃত্বে এখন চরম অস্থিরতা চলছে। সাম্প্রতিক সময়ে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউক্সিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা চীনের ক্ষমতার ভেতরে বড় ধরনের টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। ৭৫ বছর বয়সী ঝাং ইউকোসিয়া ছিলেন সামরিক কমিশনের অত্যন্ত প্রভাবশালী সদস্য। সাধারণত 7 সদস্যের এই কমিশনে এখন কার্যত শুধু প্রেসিডেন্ট শি জিনপিং ও জেনারেল ঝাং শেংমিন সক্রিয়ভাবে রয়েছেন। বাকি সদস্যদের দুর্নীতি বিরোধী অভিযানের আওতায় সরিয়ে দেওয়া হয়েছে। সরকারিভাবে বলা হয়েছে, ঝাং ও লিউয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে কী ধরনের অভিযোগ সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। চীনা সামরিক মুখপত্র ইতোমধ্যেই তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে, এসব বরখাস্ত পিএলএর ভেতরে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করবে। শীর্ষ পর্যায়ে নেতৃত্ব সংকট তৈরি হলে সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও দুর্বল হতে পারে। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে নতুন এক সামরিক জোট, ইসলামিক ন্যাটো গঠনের আলোচনা আবার জোরালো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই সম্ভাবনাকে আর শুধু কল্পনা বলা হচ্ছে না। একদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো অভ্যন্তরীণ বিভাজন ও ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণে চাপে রয়েছে। অন্যদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন শক্তি বলয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই জোটের 3টি মূল চালিকা শক্তি হতে পারে: সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং তুরস্কের আধুনিক সামরিক প্রযুক্তি ও যুদ্ধ অভিজ্ঞতা। এই 3 দেশের সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক বলয় গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বড় বাধা রয়েছে মুসলিম দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস ও রাজনৈতিক বিভাজন। কাতার, আমিরাত, মিশর সহ বিভিন্ন দেশের স্বার্থের সংঘাত এই উদ্যোগকে জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তেহরান আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি বর্তমানে এমন দূরত্বে রয়েছে যে খান থেকে ইরানের সামরিক আঘাত হানা সম্ভব। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হামলার প্রধান লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব। উদ্দেশ্য দেশের ভেতরে আবার বিক্ষোভ উস্কে দেওয়া এবং সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা।
তবে ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সরাসরি ধ্বংস করাই মূল লক্ষ্য নয় বলে ধারণা করা হচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র সামাজিক সংহতি ভাঙার কৌশল নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বিক্ষোভকারীরা অস্ত্র ধরলে তা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তির আলোচনা চলছে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তারা হুঁশিয়ারি দিয়েছে, আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তির খসড়া প্রস্তুত করছে। লক্ষ্য, মার্কিন সামরিক সহায়তা বজায় রাখা, তবে ধীরে ধীরে সরাসরি নগদ অনুদানের ওপর নির্ভরতা কমানো। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রধান আর্থিক উপদেষ্টা গিল পিঞ্চাস জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে। তিনি বলেন, নতুন চুক্তিতে নগদ অর্থ সহায়তার চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার ভাষায় এটি শুধু টাকার হিসাব নয়, বরং দীর্ঘমেয়াদী অংশীদারত্বের বিষয়। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল প্রতিবছর প্রায় $3.3 বিলিয়ন সামরিক সহায়তা পায়, যা দিয়ে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরায়েল চাইছে এই নগদ সহায়তা ধাপে ধাপে কমিয়ে আনতে। উল্লেখ্য, 2016 সালে দুই দেশ 2028 সাল পর্যন্ত $38 বিলিয়ন সামরিক সহায়তা চুক্তি করেছিল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই এবার নতুন চুক্তির পথে হাঁটছে ইসরায়েল।